ফিশ ফ্রাই, ছানার কোফতা, মাটন। জি বাংলার পরিণীতার 600 পর্বের সেলিব্রেশনে কি কি ছিল মেনুতে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 600 পর্ব পার করল জি বাংলার ধারাবাহিক পরিণীতা। প্রথম থেকেই টিআরপিতে দুর্দান্ত ফল করছে এই মেগা। বেশিরভাগ সপ্তাহেই টিআরপি টপার। এমনকি পারুল ও রায়ানের জুটিও বেশ হিট। বুধবার ছিল পরিণীতার 600 পর্বের সেলিব্রেশন, আর এদিন ছিল দেদার খাবার। ধোঁয়া ওঠা ভাত, পোলাও, শুক্তো, ফিশ ফ্রাই, ছানার কোফতা, মাটন, চাটনি, মিষ্টি এসব ছিল এদিনের মেনুতে। পরিণীতার সম্প্রচার শুরু হয় 2024 সালের নভেম্বর মাস থেকে। পারুলের চরিত্রে দেখা যাচ্ছে ঈশানী চট্টোপাধ্যায়কে, আর রায়ানের চরিত্রে উদয় প্রতাপ সিং। পরিণীতাই ঈশানীর প্রথম কাজ। দুর্গাপুরের মেয়ের ছোটবেলায় চিকিৎসক হওয়ার ইচ্ছে ছিল। পরবর্তীতে মাইক্রোবায়োলজি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য কলকাতায় আসেন, আর কলকাতায় এসে হাত খরচের জন্য মডেলিং শুরু। আর সেই সূত্র ধরেই জি বাংলার অডিশনের ডাক পান এবং ঝুলিতে আসে পরিণীতা। সিরিয়ালের শুরুর দিকে গায়ের রং নিয়ে কম ট্রোলে পড়তে হয়নি ঈশানীকে, তবে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে গিয়েছেন। একই কথা খাটে উদয়ের ক্ষেত্রেও। পরপর ধারাবাহিকে পার্শ্ব চরিত্র করা উদয়কে কেন্দ্রীয় চরিত্রে দেখে রে রে করে উঠেছিল কিছু মানুষ। যদিও নিন্দুকদের মুখে ছাই দিয়ে এই ধারাবাহিক অচিরেই টিআরপি তালিকার শীর্ষে নিজের জায়গা পাকা করে নেয়। কলকাতায় উচ্চশিক্ষা নিতে আসা লড়াকু মেয়ে পারুল এবং শহরের আধুনিক ছেলে রায়ানের মধ্যকার অম্লমধুর সম্পর্ক, ভুল বোঝাবুঝি এবং পরবর্তীতে তাদের বৈবাহিক জীবনের নানা টানাপোড়েন নিয়েই এগিয়ে চলেছে এই পরিণীতা। আপাতত দেখা যাচ্ছে যে পারুল ও রায়ান একে অপরকে পাগলের মতো ভালোবাসলেও মুখ ফুটে তা বলতে নারাজ কোনো পক্ষই। পারুল এদিকে রায়ানের সন্তানের মা হতে চলেছে, কিন্তু একরোখা পারুল তাও রায়ানকে তার সন্তানের বাবার অধিকার দিতে নারাজ। এই নিয়ে ফের অশান্তি তৈরি হয় তাদের মধ্যে। খুব স্বাভাবিকভাবেই পারুল ও রায়ানের জীবন অতিষ্ঠ করতে গল্পে সামনেও আসবে একাধিক জবরদস্ত টুইস্ট, আর তাতে একে অপরকে তারা দুজন যত আগলে রাখবেন, দর্শকরাও ততই মজা পাবেন। যদিও সামনের কয়েক সপ্তাহ এখন আসবে না টিআরপি। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশে এবং নতুন টিআরপি নীতি কার্যকর করার কারণে অনির্দিষ্টকালের জন্য ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল সকল টেলিভিশন রেটিং বা টিআরপি প্রকাশ করা স্থগিত রেখেছে। রেটিং যুদ্ধ বন্ধ থাকলেও নিজেদের জানপ্রাণ লড়িয়ে দিতে প্রস্তুত সকলেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।